ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অসমের কারণ হচ্ছে এই বিলে ভারতের সংবিধানের যে 14 নম্বর ধারা, সেই 14 নম্বর ধারাকে অস্বীকার করা হচ্ছে। এখানে হিন্দুত্ববাদকে আবার নতুন করে চাগার দেওয়ার একটা চেষ্টা চলছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাই থাকবে। সবাইকে ভারতবর্ষের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। একটা সেকশনকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেব না, এটা হতে পারে না। I think the bill is fundamentally unconstitutional because the basic idea of India is violated in this bill. Our nationalist movement divided on the very question, should religion be a determinant of nationhood? We have always argued that our nationalist movement, Mahatma Gandhi, Nehruji, Maulana Azad, Dr. Ambedkar, everyone said religion cannot determine nationhood. Ours is a country for everybody. Everybody, irrespective of religion, has equal rights in this country. And they wrote a constitution reflecting that. 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে আসা শরণার্থীরাই এই সুযোগ পাবেন। বর্তমান নাগরিকত্ব আইনে বলা হয়েছে 11 বছর কোনো শরণার্থী ভারতে থাকলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সংশোধনী বিলে এই সময়সীমা কমিয়ে 6 বছর করা হয়েছে। বিজেপি দাবি করছে নাগরিকত্ব আইন সংশোধনের নেপথ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। आज के कैबिनेट बैठक में बहुत सारे अहम फैसले लिए गए। 6 निर्णय बिल के हैं। सिटीजन अमेंडमेंट बिल, इसको भी मंजूरी दी है। उसको भी इंट्रोड्यूस होने के बाद देश भर में चर्चा होगी। মমতা ব্যানার্জি সবসময়ই একটা ধর্মের নামে রাজনীতি করে। এখানে যারা রয়েছেন হিন্দু, মুসলিম, আমরা এই পশ্চিমবঙ্গে আমরা পাশাপাশি বাস করি, কোনোদিন আমাদের মধ্যে কিছু ছিল না। এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা অন্য জায়গার 6টা ধর্মের মানুষ আছে তাদেরকে এনে একদম আরামসে নাগরিকত্ব দিক, তারা যেন বাড়িতে শান্তি মনে যেন ঘুমোতে পারে। তৃণমূল সরকারের কোনো কথা যেন না শোনে তারা। নাগরিকত্ব সংশোধনী বিলটি